শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা দেখো, আমি সকাল সকাল চলে এলাম প্যাটলা মাছের রেসিপি নিয়ে। এই যে দেখো, তিনটা এখানে প্যাটলা মাছ আছে। এই যে মাছগুলো সবই জ্যান্ত। আমাদের পাশে একটা পুকুর আছে, ওখান থেকে ধরা হয়েছে, তাই আজকের আমরা কিনে এনেছি। তো এই প্যাটলা মাছ আজকের আমি রান্না করব। তা বন্ধুরা, কেমন করে আমি রান্নাটা করি তোমরা ঠিক সাথে থেকো আর স্কিপ না করে কিন্তু দেখো, ঠিক আছে? তা আমি এখন মাছগুলি কেটে কুটে ধুয়ে নিয়ে আসি, তা তোমরা সাথে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমি মাছ কেটে তারপরে আমি সুন্দর করে ধুয়ে ঘরে নিয়ে এসেছি। আর এই যে দেখো বন্ধুরা, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে মাছের ভিতরে দেখো, তিনটা মাছের ভিতরেই ডিম ছিল, তা অনেকগুলো ডিম হয়েছে। তা আমি ডিমগুলি এখন কিন্তু রান্না করব না, আমি মাছটাই রান্না করব। আর এই যে দেখো, আমি মাছ রান্না করার জন্য মশলা নিয়ে নিয়েছি। এই যে মিক্সিতে, এতে আছে গোটা জিরা, আর আছে সর্ষে, আছে পোস্ত, আর আছে দুটো ছোটো সাইজের টমেটো। তো এটাকে এবার আমি গ্রাইন্ডিং করে নেব, মশলা বানাবো তার জন্য। তা মাছটা আমি কি করে রান্না করি বন্ধুরা, আজকে একদম অন্য রকম করে মাছটা রান্না করব। তা তোমরা দেখতে থাকো। তো আমি এখন মশলাটা গ্রাইন্ডার করে নিই। এই যে দেখো বন্ধুরা, মশলা আমার গ্রাইন্ডার হয়ে গেছে। তো এবার আমি মাছটা রান্না করব। এই যে মাছ আমি প্রথমে খালি কড়াইয়ের ভিতরেই নিয়ে নেব। যে কটা মাছ আমি রান্না করব ঠিক সেই কটা মাছই নেব। মাছ আমি নিয়ে নিলাম। এবার আমি এই যে মশলাটা দিয়ে দেবো। এর ভিতরে সব রকমের মশলা আছে, তোমাদের আমি বলেছিলাম। তা সেই মশলাটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে দেবো আমার পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সবার শেষে দেবো আমি সরষের তেল। সরষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, এটা আমি কাঁচা মাছ রান্না করব বন্ধুরা। তো দেখো, এখন আমি এই মাছগুলি সুন্দর করে মেখে নেব। বন্ধ করছিস? একভাবে এই যে দেখো বন্ধুরা, সুন্দর করে আমি মাছগুলি মেখে নিয়েছি। এর ভিতরে আমি একটু ডিম দিয়ে দেব। এই যে একটুখানি আমি ডিম দিলাম। এবার মাখা হয়ে গেছে, আমি এর ভিতরেই দিয়ে দেব অল্প কিছুটা জল। তাই এই মাছটা আমি কি করে রান্না করব বন্ধুরা, তোমাদের আমি বলে দিই। আমি আজকে করব প্যাটলা মাছ ভাপা। তো আসো তোমরা সবাই সাথে থেকে দেখো আমি ভাপাটা কেমন করে করি। তো এই যে আমি জলটা দিয়ে দিলাম, বেশি জল দেব না, এটা ভাপা হবে তার জন্য আমি অল্পই জল দেব। এই যে জলের পরিমাণটা আমি এইটুকুই দিলাম। এবার আমি এরকম করেই মাছটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। আর গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রাখবো। তা চলো এবার চলে যাই গ্যাসের কাছে। এই যে দেখো, গ্যাসের পরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব, তারপরে আমি মিডিয়াম আঁচে রাখবো। আবার ফিরে আসছি আমি তোমাদের সামনে 10 মিনিট পর। তা তোমরা সাথে থাকো। এই যে দেখো বন্ধুরা, চলে এলাম 10 মিনিট পর। তার আমি ঢাকনাটা তুলে দেখবো যে কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, পুরোপুরি আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি একবার মাঝে ঢাকনাটা তুলে কপিস আলু আমি ভেজে রেখেছিলাম আগেই। এই যে সেই আলুগুলি আমি দিয়ে দিয়েছি, কেননা তোমাদের দাদাভাই তরকারির সাথে যদি এক পিস আলু না হয় তাহলে ওনার খেতে ভালো লাগে না। তা আমি এবার তুলে নেব। এই যে দেখো, আমি তুলে নিয়েছি মাছ ভাপা।
তো বন্ধুরা, তোমরা যদি এরকম ঘরে পেটলা মাছ এনে থাকো, তা এরকম করে কিন্তু ভাপা করে খেয়ে দেখো, ঠিক আছে? খুবই ভালো লাগবে। আর আমার এই পেটলা মাছ ভাপাটা তোমাদের দ্বারা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আমি এখন আসি, আর সবাইকে খেতে দিয়ে দিই। আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।